কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে মোট ৩,৭৩৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই মোট ৩,৭৩৪টি শূন্যপদের মধ্যে কনস্টেবলে ভ্যাকেন্সি আছে ৩,৪৬৪টি এবং লেডি কনস্টেবল ভ্যাকেন্সি আছে ২৭০টি। এই কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে আবেদন করতে হলে তোমাদের বয়স হতে হবে ১/১/২০২৪-এর হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এটা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। যারা SC/ST আছে তাদের ৫ বছর বয়সে ছাড় পাবে, যারা OBC আছে তারা ৩ বছর বয়সে ছাড় পাবে। এই পদে আবেদন করতে হলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে অবশ্যই তোমরা মনে রাখবে এই পদে আবেদন করতে হলে তোমাদের বাংলায় পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। এবার এই কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে আবেদন করতে হলে যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্টের কথা এখানে বলা হয়েছে সেটাই বলবো। মেল কনস্টেবলদের ক্ষেত্রে হাইট মিনিমাম থাকতে হবে ১৬৭ সেমি, ওয়েট মিনিমাম ৫৭ কেজি থাকতে হবে। চেস্ট অর্থাৎ বুক নর্মালে অর্থাৎ না ফুলিয়ে ৭৮ সেমি থাকতে হবে। তারপর তার উপর ৫ সেমি ফোলাতে হবে, মানে ৮৩ সেমি হতে হবে ফুলিয়ে, ঠিক আছে। ফিমেল কনস্টেবলদের ক্ষেত্রে হাইট হতে হবে মিনিমাম ১৬০ সেমি, ওয়েট হতে হবে ৪৯ কেজি। এই কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে আবেদন করলে তোমাদের প্রথমে একটি প্রিলিমিনারি পরীক্ষা হবে। সেই প্রিলিমিনারি পরীক্ষায় পাস করলে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তাতে পাস করলে তোমাদের মেন পরীক্ষা অর্থাৎ ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে। সেটাতে পাস করলে তোমাদের ইন্টারভিউ হবে। এবার প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে সেটা ১০০ নম্বরের হবে। প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে সেটা ১০০ নম্বরের। তো এই ১০০ নম্বরের যে প্রশ্নগুলো হবে তাতে MCQ প্রশ্ন হবে। সেখানে ৪০ নম্বরের থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, ৩০ নম্বরের থাকবে অঙ্ক, ৩০ নম্বরের থাকবে রিজনিং। নেগেটিভ মার্কিং থাকবে। তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PETতে মেল কনস্টেবলদের ক্ষেত্রে ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড় কমপ্লিট করতে হবে। আর ফিমেল কনস্টেবলদের ক্ষেত্রে ৪ মিনিটের মধ্যে ৮০০ মিটার দৌড় কমপ্লিট করতে হবে। তো এটাতে পাস করলে তোমাদের মেন পরীক্ষা হবে। সেই মেন পরীক্ষা হবে ৮৫ নম্বরের। এই ৮৫ নম্বরের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে ২৫ নম্বরের, ইংলিশ থাকবে ১০ নম্বরের, অঙ্ক থাকবে ২৫ নম্বরের, রিজনিং থাকবে ২৫ নম্বরের। টোটাল ৮৫ নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাস করলে ১৫ নম্বরের ইন্টারভিউ হবে। অবশ্যই মনে রাখবে ইন্টারভিউ বাংলায় হবে। সেই বাংলায় কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে এবং বাংলাতেই উত্তর দিতে হবে। তো এটা কিন্তু অবশ্যই টেস্ট করা হবে তোমাকে দিয়ে। আর ফাইনাল যে মেরিট লিস্টটা তৈরি হবে সেটা তৈরি হবে মেন পরীক্ষা এবং ইন্টারভিউর নম্বর যোগ করে, ঠিক আছে। এই পদে তোমরা অনলাইন আবেদন করতে পারবে ১ মার্চ ২০২৪ থেকে ২৯শে মার্চ ২০২৪ পর্যন্ত। এই পদে আবেদন করতে হলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে ১৫০ টাকা, প্রসেসিং ফি লাগবে ২০ টাকা, টোটাল ১৭০ টাকা লাগবে। এটা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। SC/STদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ওই ১৫০ টাকা লাগবে না, শুধু প্রসেসিং ফি ২০ টাকা লাগবে। এই কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে তোমরা আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে, অথবা wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে, অথবা kolkatapolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইন আবেদন করতে পারবে।